রব্বানি, আজ আমি আসতে আসতে একটা জিনিস চিন্তা করে দেখলাম, কোনো কিছুই তো থাকে না। মানুষ মরে যায়, গাছপালা ধ্বংস হয়ে যায়, নদী শুকাইয়া যায়, কোনো কিছুই তো আমরা ধরে রাখতে পারি না। কিন্তু সেইগুলার চিহ্ন আমরা ধরে রাখতে পারি। কেমন করে পারি কত? এই যে এইটা দিয়ে পারি। একটা ছবি কি খালি ছবি রব্বানি? একটা ছবি অনেক কিছু ধরে রাখতে পারে, সময় ধরে রাখতে পারে, মানুষ ধরে রাখতে পারে, স্মৃতি ধরে রাখতে পারে, যেটা অন্য কেউ পারে না। অন্য কেউ যে কামটা পারে না আমি সেই কামটা পারি। তাইলে করে তুই কর, এই কামটা কি ছোট? ছবিওয়ালা ছবি তোলে, সময়টা সে বেঁধে রাখে, নানা মুখ নানা স্মৃতি বিনিশুত আটকা পড়ে। সাই সাই চাকা ঘোরে, পথ থাকে পেছনে পড়ে, এ গায়ে ও গায়ে হেলে দুলে পঙ্খিরা যে চড়ে। ছবিওয়ালা স্মৃতি বনে, স্বপ্ন তাতে বাসা বাঁধে, আশা ভালোবাসার কথা স্মৃতি তো তার ধরে রাখে। এই ছবিওয়ালা ভাই, আমার একটা ছবি তুলে দিবেন? কি হইলো, আমার একটা ছবি তুলে দিবেন? আমার বাড়ি ওইদিকে, আসেন। আমার ছবিওয়ালা আইছে, ছবি তুলুম। আচ্ছা, ছবি ভালো আসবো তো? আসবো। আমার সুন্দর লাগবো তো? লাগবো। আমি এই জায়গাটা দাঁড়াবো? দাঁড়ান। এই ছবিওয়ালা, আপনি কি সব প্রশ্নের উত্তর এক শব্দে দেন? না। আমি তো রেডি হইনি, আপনি ছবি তুলে ফেললেন। অসুবিধা নাই, আপনি দেখেন, এই ছবিগুলো সবচাইতে ভালো হইব। ভালো হইলেই ভালো। একটু দাঁড়ান। রাজাক ভাই, এই 17 আর 18 নম্বর ছবি দুইটা করে কপি করবেন, আর বাকি সবগুলো ছবি এক কপি করে। আমি গেলাম। হ্যাঁ, রাজাক ভাই, ওই ছবি দুইটা 2 কপি না, আপনি 3 কপি করে ওয়াশ করেন। মিয়া, ঘটনা কি? বিশেষ কিছু মনে হইতেছে? দেখি দেখি দেখি। তরুণীটা কে? পল্লীওয়ালা? একটা মাইয়া। না, নেগেটিভ দেখে তো সেটা বুঝতেই পারতেছি, মাইয়া না ছেলে। কারণ নামটা জিগাই, নাম কি? নাম জানি না, আমারে কইলো ছবি তুলা দিতে, আমি ছবি তুলা দিলাম, এইটুকুই। এইটুকুই যে সবটুকু, তা তো তোমার কথা শুনে মনে হয় না। আগে তো কখনো 2টা 3টা করে কপি করস নাই। রাজ্জাক ভাই, আপনি না, ঘটনা আসলে কিছুই না। ভালো, আর ওই লোক খারাপ না। তো নেগেটিভে মাইয়ারে যতটুকু দেখলাম, তাতে মনে হয় চেহারা ছবি ভালো। আচ্ছা, মাইয়াটার কথা বাদ দে, তুই আমার একটা কথা কত, তুই এরকম লজ্জা পাইতেছিলি কি? হ্যাঁ, তোর কিন্তু এমনি ধরা পড়ে রে। খুব ব্যস্ত মনে হইতেছে।
বাড়ির কাজ আছে, তাড়াতাড়ি ফিরতে হইব। বাড়ির কাজ থাকলে তো ফির ভাই, ফিরার আগে আমার সাথে দুইটা কথা বলে গেলে গতি কি? বলেন। কেমন আছো তুমি? ভালো। চাচি ভালো আছে? ভালো। আচ্ছা বাবু সিডি পত্র কিছু পাঠায়? কি আশ্চর্য, তুমি এরকম শর্টকাটে উত্তর দিতেছো কেন? তুমি তো ভালো করে জানো যে আমি এখানে প্রতিদিন তোমার লেগে অপেক্ষা করি। তুমি কলেজ থেকে যাওয়ার সময় আমার লগে একটু কথা কয়ে যাবা, আমি তোমার হাসি মুখটা একটু দেখবো, এটাই তো চাই, আর তো কিছু না। মুকাররম ভাই, আমার বাড়ির জরুরি কাজ আছে, আমার ফিরতে হইব। হ্যাঁ, ফিরাটা জরুরি হলে তো ফির ভাই। চল। ভাই চলেন। জুই, দেখা যা, তোরে কত সুন্দর লাগতেছে। দেখি। দেখ, আমার তো অনেক সুন্দর লাগতেছে। আপনি তো অনেক সুন্দর ছবি তুলেন। গত বছর ভাই আমার কিছু ছবি তুলছিল না, আমার দেখতে একেবারে পেতনির মতো লাগছিল। আম্মা, আম্মা উনারে দিয়ে আরো কয়েকটা ছবি তুলাই না? কি দরকার, এইগুলাই তো সুন্দর উঠছে। না, এগুলা সুন্দর উঠলে আরো কয়েকটা ছবি তুলাই না আম্মা? আহা, আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আর কয়েকদিন পরে আসা এই পাগলিটার একটা ছবি তুলে দিও। জি। আমি কটা টাকা নিয়ে টাকা লাগবে না, কেন? কেন লাগবো না? পরে যেদিন ছবি তুলতে আসবো সেই দিন দিয়েন। আচ্ছা, শোনেন, আপনি আবার কবে আসবেন? সপ্তাহখানেক পরে আসি। সপ্তাহখানেক? পরশুদিন তো আমার কলেজ বন্ধ, পরশুদিন আসেন না। আচ্ছা ঠিক আছে, আসবেন তো? আমুনে। আমি কিন্তু অপেক্ষা করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসি। শোনো, দুবাই থেকে বাবুর এক বন্ধু আসছে। বাবু নাকি কিছু জিনিসপত্র পাঠাইছে, সেগুলি আনতে চাইতে হয়। বাবুর বন্ধু থাকে কই? মানিকগঞ্জ। ও, তাহলে যান একবার। আমি তো সেই কথাই কইলাম, তুমি কি কানে কম শুনো নাকি? হ্যাঁ, আরে হাতে এগুলি কি? জুয়ের ছবি। জুয়ের ছবি কই পাইলে? ওই যে একটা পোলা আছে না, গ্রামে গ্রামে ছবি তুলে বেড়ায়, হয় তুলছে। সুন্দর হচ্ছে না? আমি পোলাটারে আবার আইতে কইছি আরো কিছু ছবি তোলার জন্য। তো এই কথা কলা গাছে কই কোনো লাভ আছে? কলা গাছ আবার কেটে? মাইয়া আর মা দুইজনে মিলে ক্যামেরালারে ডাকলা, ছবি তুললা, আবার ক্যামেরালারে আইতে কইলা। হ্যাঁ, আমি এসবের কিছুই জানলাম না। তাহলে কলা গাছ কে, আমি না অন্য কেউ? তাইলে কি পোলাটারে মানা করে দিব? আমারে কলা গাছ মনে করলে দিও না, আর না করলে দিও। শোনো 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 শোনো, মানা করার কোনো দরকার নাই। জুইরে শাড়ি পরে কয়েকটা ছবি তুলে রাখো, বুঝছো? ঠিক আছে। কি রে মোহন, এই ছবিটার প্রতি তোর বাড়তি আগ্রহ কেন? বিষয়টা কি? কোনো বিষয় নেই। এই আমার এত বোকা মনে করো না। এই মেয়ের ছবি যে তোমার কাছে খালি ছবি না, এইটা বুঝতে হইলে জগদীশচন্দ্র বসু হইতে হয় না। রাহেন আপনি। এই মোহন, এই মেয়ের নাম কি রে? জুই। আচ্ছা, বাড়ি কই? নদীর ওই পারে। হ্যাঁ, কি তোমার খালি কাস্টমার? তাছাড়া আবার কি? না মানে কাস্টমারও হইতে পারে, আবার স্টিমারও হইতে পারে। জীবন নদী পার দেওয়ার জন্য তো একটা স্টিমার দরকার আছে নাকি? নাজিম ভাই, মেয়েটা অনেক সুন্দর, তাই না? বন্ধুর পছন্দের মায়ের সুন্দর বলার মধ্যে একটা আনন্দ আছে, আবার দুঃখও আছে। তুমি কোনটা থেকে কইতেছো? আর আপনি যে কখন ছবিটা হাতে নিছেন, আপনার তো নামানোর নামগন্ধ নাই। আপনার বিষয়টা কি? তোমরা মিয়া মুরব্বীর লগে আদব লেহাজ নিয়ে কথা কইতে ভুলে গেছো। আমি একটা ব্যবসায়িক চিন্তা করতেছি। এই মেয়ের ছবি যদি যমুনা ফ্যামিলি প্রোডাক্টসের প্রত্যেকটা আইটেমের প্যাকেটের উপর ছাপাই দেওয়া যায়, তাইলে একটা কামের কাম হইব। মোহন, এই মেয়ের লগে তোমার দেখাইব কাল? পরশুদিন আবার ছবি তুলতে যাবো।
আমার প্রস্তাবটা তাহলে দিও। শোনো, এই পর্যায়ের প্রেমের কথা বন্ধু বান্ধবরে বলতে নাই, আর সেই বন্ধু যদি রব্বানির মতো হয় তাহলে তো কথাই নাই। কি কইছি বুঝছো? কিরে, ঘটনা তো মনে হয় অনেক দূর করাই গেছে। হ্যাঁ, নাজিম ভাই না আমার নিষেধ করছে তোরা কিছু বলতে। তোর আজকে অনেকদিন পর হাসতে দেখে অনেক ভালো লাগলো। অনেকদিন পর হাসলি তুই। পঙ্কিরাজ, হাওয়াই গাড়ি, আজকে আমার চেহারা দেখতে কেমন লাগতেছে কত? কি খুব সুন্দর লাগতেছে? বা ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এবার বলো তো আমি কোন দিকে যাবো, ডান দিকে না বাম দিকে? হ্যাঁ, বাম দিকে। ওরে আমার সোনা পঙ্কি, পঙ্কিরাজ, বুঝতে পারছো? চলো আমরা বাম দিকে যাই। তোমার জন্য সেই সকাল থেকে সাইজা গুজে অপেক্ষা করতেছে। চলেন এবার তুলেন। একটু রেডি? এবার এই দিক দিয়ে তুলেন। একটু হাসেন। এই জায়গাটায়। হ্যাঁ, একই জায়গায় সব ছবি তো ভালো লাগবে না। তাইলে তাহলে বাইরে যে ছবি তুললে ভালো হইব? ভালোই তো হবে। আম্মা, এখানে নাকি ছবি ভালো আসবো না, বাইরে যা ছবি তুললে ভালো লাগবে। আমি যাই না, বাইরে যা ছবি তুলি। বাইরে যাবি? তোর আব্বা দেখলে তো রাগ করবো। আব্বা সামনেই পড়বো না। যায় না আম্মা, যায় না। আচ্ছা যা যা, তাড়াতাড়ি ফিরিস। চলেন। তাড়াতাড়ি আসিস। একই পল্লী বালিকার এতগুলো ছবি, কত ঘটনাটা কি? বুঝছি, ঘটনা তুই আমারে কইতে পারবি না, মাইয়াটারে কইতে পারছিস তো? না। আচ্ছা সমস্যা নেই, এইসব ক্ষেত্রে মায়ের কইয়া খুব একটা লাভ না। যা কিছুর করার মাইয়ার বাপের কাছে সরাসরি প্রস্তাব নিয়ে যায়, করা দরকার।
এই ক্ষেত্রে তোর পক্ষ হইয়া মাইয়ার কাছে গার্জিয়ান হিসেবে আমি যাওয়া ছাড়া তার কাউরে দেখি না। যেমন নাকি মায়ের বাপের কাছে প্রস্তাব নিয়ে আয়, বাড়ি কই? না না সেরকম কিছু হয় নাই তো। দেখ আবার দেরি না হয়ে যায়। এইসব ক্ষেত্রে যত তাড়াতাড়ি করবি ততই ভালো। সময় হলে আমি কমনে আচ্ছা কইস এনে গেলাম রাজ্জাক ভাই। জুয়ের বাবা, ও জুয়ের বাবা, এদিকে একটু আসেন। কি হলো ডাকু কেন? দেখেন তো ছবিগুলো সুন্দর হয়েছে না? হ্যাঁ দেখলাম, সুন্দর হয়েছে। আপনি তো দেখলেনই না। হ্যাঁ দেখলাম তো, সুন্দর হয়েছে। আরে দেখেন না, এই ছবিটা দেখেন, মাইয়াটা কত সুন্দর লাগতেছে। কিন্তু এই ছবি নিয়ে মায়াটা বেশি ফালাফালি করতেছে না মায়ার মা ফালাফালি করতেছে সেটা তো বুঝলাম না। এতে আপনি ফালাফালির কি দেখলেন? মায়াটা সুন্দর লাগতেছে কইলাম। হ্যাঁ এখন তাহলে বাজারে দিয়ে তোমাদের জন্য টাকা কিনে নিয়ে আসবো। 2টা ছবি তুমি আর 2টা ছবি তোমার মাইয়া গলায় ঝুলে ঘুরে বেড়াও। তোমার ডাকলা কেন? আমি কাম করতেছিলাম, দেখলো না? হ্যাঁ ও আমার পঙ্খিরাজ, হাওয়াই গাড়ি এখন কোন দিকে যাবি? ডান দিকে না বাম দিকে? ডান দিকে গেলে বড় দিঘির বাজার, আর বাম দিকে গেলে জুইদের বাড়ি। আমি ডান দিকে যাইতে চাই, কারণ ওই দিকে গেলে পরে আমার ব্যবসা হইব। এই এই কি হলো? কই যাস? একই গ্রামে প্রত্যেকদিন গেলে পরে কাম চলবো, ব্যবসা বাণিজ্য করতে হইব না? চল ডান দিকে চল। বুঝছি তুই বাম দিকেই যাবি না? তোর এনে যে আমি কি জ্বালাতনে পড়ছি, তুই আমার সমস্ত কিছু শেষ করবি, নষ্ট করবি। কি হলো? আমি তোর উপর রাগ করি নাই তো। আমি কি তোর উপর রাগ করতে পারি? আচ্ছা ঠিক আছে, চল বাম দিকেই চল। এ ভাই এদিকে আন। যা বেটা পড়া লাগে রে। বয়েন ছবি টবি ইদানিং ভালোই তুলতেছেন না? জি, আপনি থামাইলেন কেন? কেন আমরা ছবি টবি তুলতে পারি না? আচ্ছা আপনার ছবি তোলার রেট কত? প্রতি কপি 30 টাকা। 30 টাকা না? আপনি ছবি তুললে বলেন, না তুললে যাই। আরে এত অস্থির হলেন কেন? আচ্ছা ভালো কথা, আপনি তো এই পরশুদিনও এই গ্রামে আইছিলেন তাই না? জি। প্রত্যেক সময় এক গ্রামে একই ফুটো বারবার না তুইলা বিভিন্ন গ্রামে যাবেন, বিভিন্ন সিনারি ছবি তুলবেন, এটা ভালো না? এই গ্রামে আমার কাস্টমার আছে। হ্যাঁ আপনার কাস্টমারে তো আমি চিনি। তো আমার কাছে কি মনে হয় জানেন, এক কাস্টমারের পিছনে ঘুরা ব্যবসা নষ্ট করার চেয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমারের পিছনে সময় দিলে ব্যবসার হাই উন্নতি হয়। আরে কই যান? আমার ছবি তুলবেন না? না, আমি আপনার ছবি তুলুম না। আজকের পরে যেন এই গ্রামে আর না দেখি, মনে থাকে যান। আপনি কেমন আছেন?
ভালো আছি, তুমি কেমন আছো? এখানে কেন আসছেন? তোমার দেখ পানি পানি খালাম্মা। খাবা? হ্যাঁ পানি খাবো। খারাপ আনতেছি। তোমারে দেখতে আসছি। আপনি তো ঠিক করে মিথ্যাও বলতে পারেন না। কালকে কলেজে যাবো কখন? 10টায়। আমি কিন্তু আসবো। আপনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে। তাই? তাই না মা? না খালাম্মা, আমি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তো, তাই একটু পানি তৃষ্ণা পাইলো, তা ভাবলাম যে আপনার এখান থেকে পানিটা খাওয়া যায়। আসি খালাম্মা। তোমার দুই চোখে জানি না কি আছে, আমার দুই চোখ শুধু তোমারে খোঁজে। তোমার দুই চোখে জানি না কি আছে, আমার দুই চোখ শুধু তোমারে খোঁজে। তোমার দেখিতে লাগে যে ভালো, জানি না কেমনে এ কথা বোঝাবো। তোমার হাসিতে মনটা যে কাঁপে, জানি না কেমনে কথা বোঝাবো। ভাইসব, আজকে আমাদের মোহনের জীবন পরিপূর্ণ হতে যাচ্ছে। সেই উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন বিশিষ্ট ব্যবসায়ী নাজিমউদ্দিন খান। ওই তোরা থামবি, খালি ফাইজলামো করো। আসেন আসেন ভাই, আসেন নাজিমউদ্দিন খান, আসেন। একে একে মিলা দুই হয়, আবার দুইয়ে মিলা এক হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই উপলক্ষে আমি মোহনকে আমার কোম্পানির পক্ষ থেকে প্রত্যেকটা আইটেম হাফ ডজন করে উপহার দেব। নাজিম ভাই, আপনার যা খুশি আপনি আমারে তাই দেন, কিন্তু আপনার কোম্পানির কোনো আইটেম আমারে দেন না। ওই মিয়া, ওই দিন চুলকানি ছাড়া আর কোনো সমস্যা হয়েছিল? আচ্ছা ঠিক আছে, ওই আইটেমটা বাদ দিলাম, বাকি আইটেম নিতে তো কোনো সমস্যা নাই। তোমরা আমি আমার কোম্পানির জিনিসের কোনো মূল্যই দিলা না। এই আসো কে? ভালো আছেন চাচা? ভালো থাকার চেষ্টা চালাই যেতেছি। আপনার আবার ভালো থাকার চেষ্টা চালাইতে হয় কেন? আপনার এক ছেলে এক মেয়ে, ছেলেটা থাকে বিদেশে, মেয়েটাও পড়াশোনায় মাশাআল্লাহ ব্রিলিয়ান্ট। আপনার তো ভালো থাকারই কথা। হ বাবা, ঠিকই কইছো। বাবুরে বিদেশ পাঠিয়ে ভালোই করছি। তাহলে দেশে থাকলে কি করতো? তোমার মতো আদব লেহাজের মাথা খেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতো। বিদেশ যদি এতই পছন্দ হয় তাহলে দেন, মেয়েটারও বিদেশে পাঠায় দেন। সেই চিন্তা ভাবনাই করতেছি। দোয়া করো। মানে? দোয়া করণের লেগে আবার মানে জানার দরকার আছে নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে হাত দুইখান তুইলা কইবা, বশির চাচার মনস্কামনা পূর্ণ করো। এই তো, বুঝছো? জি চাচা, আপনি বুঝাইলে আবার না বুঝা পারি চাচা। না, খালি বুঝলেই তো হইব না, মুরব্বীজন রে সম্মান করাটাও জানতে হইব। আচার আচরণ স্বভাব এগুলির মধ্যে তার আবার প্রকাশও ঘটাইতে হইব। আদর লেহাজটা জানা খুব দরকার না? আসি। এখানে আসছেন কেন? কি হলো, তুমি আজকে কলেজে যাও নাই? না, আমার তো ক্লাস ছিল না। হ্যাঁ হ্যাঁ, বলে কি, আমি তোমার জন্য কলেজের গেটে 2 ঘন্টা খাড়াইছিলাম। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মনে করে? খালাম্মা, ওই একটা ছবি ভুল করে দেওয়া হয় নাই, আমার কাছে রয়ে গেছে, এটা দেওয়ার জন্য আসছি। সুন্দর
সুন্দর না? এইটা তো তুমি দিছো একবার। না এইরকমই দেখতে একই রকম, কিন্তু এইটা সেটা না। হ্যাঁ? কি কন? ওই ছেলেটা কে? ওইটাই তো মোহন, ওই যে জয়ের ছবি তুলছিল না, তো ছবি তোলা তো শেষ, এখন কি চায়? একটা ছবি দিতে চাইছিল। প্রত্যেকদিন ছবি দিতে আসে? না, ওই একটা নাকি বাদ পড়ছিল, ওইটা দিতে আসছিল। ঠিক আছে, বাদ পুরুক আর পয়দা হোক ছবি, এই ছেলে যেন এই বাড়িতে আর না আসে। জুই, ঘরে যা। বাবা, তুমি আর এই বাড়িতে আইসো না, জয়ের বাবা পছন্দ করে না। আর উনি যা করছেন সব মেয়ের বাপ তাই করতে, অযথা মন খারাপ করিস কেন? আর যদি আমার মেলা টাকা পয়সা থাকতো তাহলে পরে আমার সাথে এরকম ব্যবহার তারা করতে পারতো না। তাহলে আমি তুই কি করবি? আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। কিরে, কখন থেকে ডাকতেছি খাওয়ার জন্য, আসতেছিস না কেন? কি হয়েছে? কি কিছু হয় নাই। কিছু হয় নাই? জুই, আমি তোরে পেটে ধরছি না তুই আমারে পেটে ধরছস? খবরদার জুই, তুই আমার চোখে যেমন ফাঁকি দিতে পারস নাই, তেমনি তোর বাপরেও পারবি না। আয়, খাইতে আয়, আয়। কি হইলো? আজকে তুই এখানে এসে থামলি কেন? আজকে তো আমি জুইদের গ্রামে যাবো না, আমি আজকে ডাইন দিকে যাবো, বাজারে যাবো, আমার জরুরি দরকার আছে। ওহো, ডাইনে ঘোর, বাজারে যাই, চল। আমি কইছি না যে আমি জুইদের গ্রামে আজকে যাবো না? কি তোর যেই দিকে খুশি তুই সেই দিকে যা, আমি কোথাও যাবো না, আমি খারাইলাম দাঁড়ায়। কি অল্প একটু থাইকেই চলে আসমু? পঙ্খিরাজ, তুই মাঝে মাঝে যা অন্যায় আবদার করস না। ঠিক আছে, চল। কি তোমার না বাড়ির আশপাশে আসতে নিষেধ করছি? সাইকেলের চেন পড়ে গেছে। সাইকেলের চেইন পড়ে গেছে। তোমার বাড়ির আশপাশে আসা যেমন নিষেধ, সাইকেলের চেইন পরাও তেমন নিষেধ। তোমার জানি আমি বাড়ির আশপাশে না দেখি। চাচা, বাড়িতে আছেন চাচা? চাচা, আসসালামু আলাইকুম চাচা। আতুরাইতে তুমি? জি, আপনার একটু খোঁজ খবর নিতে আসলাম। মুরব্বীদের খোঁজ খবর নেওয়া তো আদব লেহাজের মধ্যে পড়ে, তাই না? ভালো। আপনি ভালো বলছেন, এতে আমার কষ্ট সার্থক হয়েছে। তো আপনি অনুমতি দিলে ভিতরে বসে কথা বলি? মেহমানকে তো মানা করা ঠিক না। তবে বাবা, তোমার আমি ভেতরে বসাইতে পারতেছি না, কারণ বাড়িতে আমার কিছু সমস্যা আছে। কোনো সমস্যা নাই চাচা, ঠিক আছে।
আপনার সাথে কথা বললে তো আদব লেহাজ নিয়ম কানুন এগুলো শেখা যায়। আচ্ছা চাচা, ছেলেদের যেমন নিয়ম কানুন আছে, মেয়েদের সেরকম কোনো নিয়ম কানুন নাই? কিরকম? এই যেমন ধরেন কোনো অবিবাহিত মেয়ে যদি কোনো ছেলের সাথে এইখানে ওইখানে ক্ষেতের আলে পুকুর পাড়ে ঘুরে বেড়ায়, হাসাহাসি করে, ছবি তোলে, এটা তো কোনো আদব লেহাজের মধ্যে পড়ে না, তাই না? তো ওই মেয়েটার কি শাস্তি হওয়া উচিত? আর যা হওয়া উচিত তা যদি তার পরিবার তারে না দেয়, তাইলে এলাকাবাসীর কি করা উচিত সেটার একটা বিধান আমারে দেন। এখনই বলতে হবে এটা এমন কোনো জরুরি বিষয় না, আপনি চিন্তা ভাবনা করে আমাকে পরে বললেন। আমি তাহলে আসি। আমার সামনে চোখ তুলে কথা বলতে পারে এরকম একজন মানুষ এই গ্রামে নাই। আমি তো নেতাও না, মাস্তানও না। কেন পারে না? কারণ আমি করার মতো কিছু করি না। এখন তোমার জন্যে মোকাররমের মতো একটা পোলা এসে যদি আমার আদব লেহাজ, ভালো মন্দ, নিয়ম কানুন এগুলি শিখাইতে থাকে, তাহলে কি আমার ভালো লাগার কথা? আব্বা আমি সত্যি বলতেছি, আমি কিছু করি নাই। তোমারও তো আমি জিগাই নাই যে তুমি কি করছো না করছো। কি হইলো জয়ের বাবা? তোমার বইলে কোনো লাভ আছে? কিছু একটা হয়ে গেলে তোমার ঠেকানোর ক্ষমতা আছে? নাই, আমার আছে। তরে আমি আগেই সাবধান করছিলাম কিনা? কিছু বলবা? আপনি আমার আব্বারে কি বলছেন? কই তেমন কিছু তো বলি নাই। মিথ্যা কথা বলবেন না, কি বলছেন সেটা বলেন। সত্য বলতেছি। তোমার আব্বা তো সবাইরে নিয়ম কানুন আদব লেহাজ এগুলো সব শিখায়, তো তার কাছে একটু নিয়ম কানুন আদব লেহাজ সম্পর্কে জানতে চাইছিলাম। এই ছেলেরা রাস্তাঘাটে ঘুরে বেড়ালে খুব সমস্যা, তাহলে মেয়েরা যদি খালে বিলে ঘুরে বেড়ায় ছবি তোলে, তাইলে কোনো সমস্যা আছে কি নেই রে, শুধু জিজ্ঞেসি, আর তো কিছু করি নাই। আমি বুঝতে পারছি আপনার মতো মানুষ কি জিগাইতে পারে, খুব ভালো করে বুঝতে পারছি। শুনেন, কয়লা ধুইলে ময়লা যায় না, মানুষের স্বভাব কখনো বদলায় না, বুঝছেন? এইটা তুমি কি কইলা? কি কইলাম বুঝেন নাই? কানে কম শুনেন? তুমি আইতে পারছো? আমি তো ভাবছিলাম তুমি বাড়ি থেকে বাইরে হইতে পারবে না। বাড়িতে অনেক ঝামেলা হইতেছে, আমি আপনারা শুধু এটাই কইতে আইছি, আমি আর আপনার লোকে দেখা করতে পারবো না। কেন, কি হয়েছে? আর কই না, ওই যে গ্রামের এক পোলা আছে না মোকারম, এই তো আমার জ্বালায় মারতেছে। জয়, জয়, জয় কোথায়? কলেজ গেছে। কলেজ গেছে মানে? আজকে তো কলেজ বন্ধ। আয় হায়, কোন কি? আমরা তো কলেজ যেতেছি। তোমার আমি কইছিলাম না, যদি কিছু হয় তাহলে তুমি আটকাইতে পারবা না, কিন্তু আমি পারবো। এই থাম। কেন, কি হয়েছে? এই
তোরা মানা করছে এই গ্রামে আইতে? আপনি মানা করার কে? আপনি কি এই গ্রামের চেয়ারম্যান নাকি? নাকি এই গ্রামটা আপনার বাপের? হ্যাঁ, এই গ্রামটা আমার বাপের না কার এটা তো আমি বুঝবো। তোর কোনো সমস্যা? সারেন আমারে, যাইতে দেন। এই দাঁড়া, নিচে নাম। কেন নাম তো বেশি নিচে নাম না? নামবো না। নিচে নাম আর তোর ওই মেশিনটা বাড়ি কর, ক্যামেরাটা বাই কর। ক্যামেরা দিমু না। দিমু না মানে দিমু না। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করেন না কিন্তু বললাম। বাড়াবাড়ি দেখছিস তুই? হ্যাঁ, কি দেখছিস তুই? করেন। সালাউদ্দিন ভাই কি হয়েছে? আরে রাস্তায় মারামারি হইতেছে। মারামারি? মারামারি ওই যে মুকারম আছে না, ক্লাবের ওই ছেলেটা আছে না মুকারম, ওই যে ক্যামেরা নিয়ে যে ছেলেটা আসে ওকে বেদম মারতেছে। এখন যে কি হয় বলা যায় না। মোহন ভাই, মোহন ভাই, মোহন ভাই, মোহন ভাই, আমি বেলাল। এই মারামারি খবর পাই তোর পরে এলাম। কি অবস্থা করছে রে? আমার সাইকেল কই? আমার সাইকেল লাগবে। সাইকেলই তো, এই তো সাইকেল। আমার ক্যামেরাটা কই? ক্যামেরা, ক্যামেরা কই? ক্যামেরা পাইছি, পাইছি। বেলাল ভাই, আমার একটু ভাই বাড়িতে দিয়ে আসবো। ধরেন কিন্তু কি হয়েছে জুয়ের বাবা? যা হয়েছে তো স্বপ্নেও কোনোদিন ভাবি নাই। কি হয়েছে বলেন না। মেয়ের জন্ম দিলাম, এত কষ্ট করে মেয়েরে বড় করলাম, আর তার জন্য আমি ঘরের বাইরে হতে পারি না। এলাকায় আজকে তার জন্যে একটা মায়ের পিঠ হয়ে গেল। হায় হায়, কি করে সব? ওই যে ক্যামেরাওয়ালা ছেলেটারে হ্যাঁ, বেদম পিটাইছে। কেডা? মোকাররম। এখন পোলাটার যে কি হইব আল্লাহ জানে। আপনি কি কোন এইসব? ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আমি জুইরে আটকায় রাখুম, ঘর থেকে বার হইতে দেব না। আমি আপনার কথা দিলাম। বিষয়টা এখন আমাকে হাতে নাই জুয়ের মা। বুঝছো, পানি দেওয়া শেষ করে আধা ঘন্টা পর জল করতে দিলাম শরীরটা কোন ফুলে দিতেছে। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আপনার কাছে একটু মাপ চাইতে আসলাম। ওই পোলাটারে মারতে গিয়ে আদব লেহাজ ঠিক রাখতে পারিনি। হঠাৎ করেই মনে পড়ে গেল যে যাই করব তা যেন আদব লেহাজের মধ্যে থাকে। এই কারণে শুধু পোলাটা প্রাণে বাইসে গেল, নাহলে কি যে বড় একটা ক্ষতি হয়ে যেত। কাজটা তুমি ভালো করো নাই। এই কারণেই তো চাচা আপনার কাছে মাপ চাইতে আসছি। তুমি এখন আমার কি করতে বলো? না চাচা, আপনার কিছু করা লাগবে না তো, যা করার আমি করে দিছি। আপনি এখন নিশ্চিন্তে আপনার মায়ারে ঘরের বাইরে যেতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কয়দিন ধরে তার কলেজে যাওয়া বন্ধ। মায়াটা কলেজ বন্ধ করে কি লাভ কন? ঠিক আছে, আমি চিন্তা করে দেখব। চাচা, সেই দিন মেহমানরে ঘরে না বসে একটা গুনাহ করছেন, আজকেও কি গুনাহটা আবার করবেন? ঘরে বসতে দেন, এক কাপ চা খাওয়ান, আপনার মায়াটারে ডাকেন, তারও একটু ভালো করে বুঝায় বলি যে তার কোনো ভয় নাই, ওই পোলাটা তারে আর বিরক্ত করতে আসবে না। আজকে আমার সমস্যা আছে। কি বলেন চাচা? সেই দিন আপনার বাড়িতে সমস্যা ছিল, আজকেও আপনার বাড়িতে সমস্যা। আচ্ছা চাচা, আমার একটা পরামর্শ দেন না। কেউ যদি আমার সমস্যার কথা বলে অ্যাভয়েড করে, তাহলে তারে
আদব লেহাজের মধ্যে থেকে কেমনে শিক্ষা দেওয়া যায়? সত্যি কইতেছি, জুয়ের মার শরীরটা ভালো না। তাই নাকি? তাহলে যান চাচা, আপনি ওনার সেবা শুশ্রূষা করেন, চিকিৎসা করেন, আর কোনো কিছু লাগলে আমারে বললেন, আমি এই আশেপাশেই আছি, এদিকেই। ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। কে আসছিল? মোকারম কি কয়? তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করতেছে। আমি বহু কষ্টে তারে কাটাই দিছি, কিন্তু সে জানায় গেল সে নাকি আশেপাশে আছে। এত বড় সাহস! বাড়ি পর্যন্ত আইসা পড়ছে। তোমার আমি কইছিলাম না বিষয়টা এখন আমাদের হাতে নাই। আল্লাহ যে কোথায় নিয়ে ঠেকাবে কে জানে। যা, তুই আমার কাছ থেকে যা যা। তুমি এক কাজ করো, তুমি ওরে নিয়ে ওর চাচার বাসায় যাও, তুমি নিজেও কয়েকটা দিন থেকে আসো। আরে জুই, আপনি এটা কি শুরু করছেন? আমি তো কিছু শুরু করি নাই, শুরু যা করো তো তুমি করছো, আমি তো খালি শেষ করতেছি। আপনি মোহন ভাইরে মারছেন কেন? এই তো, আমি তোরে মারতে চাই নাই, কিন্তু কেউ যদি মুখের বাংলা ভাষা না বোঝে তাহলে তারে অন্য ভাষায় কথা বলতে হবে না। আপনি আব্বারে কি বলছেন? কি আশ্চর্য, তুমি দেখি আমার জেরা করা শুরু করলা। তুমি কি জানতে চাও কত? আমি জানতে চাই আপনি কি চান। তুমি জানো না আমি কি চাই? না, আমি জানি না। আমি শুধু চাই তুমি একটু হাইসা কথা বলবো আমার সাথে, আর কিছু না। আর তা না বইলা তুমি আমার স্বভাব টভাব নিয়ে কি কি সব বললা, এর লেগে তোমার মাথাটা বিগড়ে গেল। তুমি আমি কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করছি? আমি তো আপনার পছন্দ করি না, আমি আপনার সাথে হাসি কথা বলবো কেন? কেন তুমি আমার পছন্দ করো না? আপনি যা করতেছেন তারপর আপনি কিভাবে ভাবেন যে আমি আপনারে পছন্দ করব? আমি যদি তাহলে এইসব না করি তুমি আমার পছন্দ করবা? ঠিক আছে, তোমার জন্য আমি এইসব সব ছাইড়া দিলাম, তারপর দেখি তুমি আমার পছন্দ করো কিনা। আপনারে এই অবস্থায় একা ফেলায় আমি কোথাও যাব না। আপনি বরং ওরে শহরে ওর খালার বাসায় রেখে আসেন। মিতার বাসায়? হ, এছাড়া আর জায়গা তো দেখি না। বাবুকেও একটা চিঠি দেওয়া দরকার। বাবু যে সম্বন্ধের কথাটা বলছিল সেটার একটা খোঁজ খবর নেই। তাইলে এক কাম করেন, কালীবাবুর একটা চিঠি লিখা দেন। কালকে তো ওর খালার বাসায় যে আমরা দিয়ে আসবো বাবুরের চিঠিটা। আচ্ছা, ওই যে ক্যামেরা লপলাটা, সেও তো ওই শহরেই থাকে। হ্যাঁ, এইটা তো ঠিকই কইছেন, কিন্তু ওরে আর কোনোখানে রাখার তো জায়গা দেখি না। তা ঠিক। আচ্ছা, তুমি জুইরে একটু জিজ্ঞাসা করো তো যে জুই ওই ক্যামেরা পোলাটার ঠিকানা জানে কিনা। তাহলে ধরো একটা অন্য ব্যবস্থা কি করা যায়। এইটা আমার এলাকা না, আমার এলাকা হলে দেখতাম কেটা তোমার গায়ে হাত তোলে। তুই তো কোনো দোষ করে নাই। ডাক্তার কি করলো? বললো যে হাসপাতালে নেওয়ার দরকার নাই, আর আগামী 7 দিন ঘর থেকে বেরোনোর কোনো দরকার নাই। সে তো কাল সকালেই বেড়াইতে চায়। হ্যাঁ, খুলে এলো, কাল সকালে বেড়াইতে চায়। নেন ওষুধ। না, আমাদের যাইতে হইব, জুয়ের একটা খোঁজ নেওয়া দরকার। জুই মনে হয় আমার খুঁজতেছে। এই তোর শরীরে কুলাইবো যে তুই যাবি? পারবো পারবো। মোহন, মোহন, মোহন আবার অজ্ঞান হয়ে গেছে। বালতিতে পানি নিয়ে এসো, মাথায় পানি দিতে হইব, জলদি করো। মোকাররম ভাই মোহন ভাইরে কত মারলো, তারপরেও মোকাররম আর মোহন তোমাদের কাছে একই রকম। যে মার দিল তার কোনো দোষ নাই, যে মার খাইলো সব দোষ তার।
আমি তো সেইটা কই নাই রে জুই। তোর বাপ যেমন মোকাররমের ব্যাপারটাও মানবো না, তেমন মোহনের ব্যাপারটাও মানবো না। মোহন পোলাটার লাগে আমার আসলে খুবই খারাপ লাগে। আচ্ছা, তুই কি মোহনের ঠিকানা জানোস? না, জানলে একটু খোঁজ খবর নিতাম। না, কিছুই জানি না, শুধু জানি শহরে থাকে। ও, তাইলে তো খোঁজ খবর নেওয়া যাইব না। না, শুনেন, জুই ওই পোলাটার ঠিকানা জানে না। জুইরে ডাকো। জুই, ও জুই, জি আম্মা। এদিকে আয়। শোনো, তোমার কাপড় চোপড় সব গোছগাছ করে নাও। কাল সকালে তোমার খালাম্মার বাসায় দিয়ে আসবো। আব্বা, আমার তো কলেজ খোলা, ক্লাস চলতেছে, সামনে পরীক্ষা। তোমার লেখাপড়ার দরকার নেই, যা বলছি তাই করো। আব্বা, 2 মাস পর যাই, 2 মাস পর পরীক্ষাটা দিয়ে যায়। আমি কি বলছি তুমি শোনো নাই? আমি যাব না। তোমার মেয়েরে সাবধান করে দাও। পাপিয়া, জুইর একটু বলবা যে তার জন্য আমি এখানে দাঁড়ায় আছি। জুয়াপ্পা তো বাড়িতে নেই, কোথায় গেছে? মানিগঞ্জে খালার বাসায় গেছে। কি কও? তুমি জানো মানিকগঞ্জে খালার বাসা কোন জায়গা? না, আমার বইলা যায় নাই। মানিকগঞ্জে খালার বাসা কোথায় সেটা না জানলে পরে আমি তারে কেমন খুঁজে বের করবো? না, আমি জানি না, সাথে খালু ছিল তো বেশি কথা কইতে পারিনি। আপনাকে শুধু গ্রামে আসতে মানা করছে। আমি যাই আপনার সাথে কথা বলতে দেখলে খালু আমাকে মারবে। কিরে জুই, তুই তো আগে এরকম মন মরা ছিলি না। মন খারাপ? খারাপ? বাড়িতে এইভাবে বসে থাকতে ভালো লাগে না। এখানে তুই কারি চিনিস, কোথায় যাবি? খারাপ, আমার একটা বান্ধবী আছে, তুমি যদি কও তাইলে ওর সাথে দেখা করে আসি। তোরে বাড়িতে দিলে তোর আব্বা রাগ করবো। এইভাবে বাসায় থাকতে থাকতে কোন দিন বা দম আটকে মরেই যাও। খারাপ, মনে বাইরে যেতে দাও না। যাবি? যা, রাজুকে নিয়ে যা। রাজু, ওর একটু বাড়ি নিয়ে যাও তো। এই এতক্ষণে মুখে একটু হাসি দেখলাম। আপু, তুমি কই যাবা? আচ্ছা, তুই এমন কাউরে চিনিস ছবি তুলে? এরকম তো কাউকে চিনি না, কিন্তু এদিকে অনেক স্টুডিও আছে। না না, স্টুডিও না, ওই
ওই সাইকেল চালায় চালায় ছবি তুলে? কই, আমি তো এরকম কখনো দেখি নাই। আচ্ছা, এদিকে মেস আছে? মেস তো অনেক আছে, কোনটায় যাইবা? কোন দিকে? এই তো সামনে। চল ভাইয়া, চল। এরকম তো কেউ নাই এদিকে। না। আচ্ছা, ঠিক আছে, ওই যে ওইখানে একটা মেস আছে, সাইনবোর্ড দেখে। আচ্ছা চলো। ঠিকানা জানোস না, এমনি এমনি কেমনে তুই মেয়ের দেখা পাস? তোমরা মেয়ে কি প্রেম করলা বুঝি না। তুমি তোমার ঠিকানা ওই মেয়েরে দাও নাই, আবার ওই মেয়ের ঠিকানাও তুমি জানো না। এটা কোনো কথা হইলো? রাস্তায় রাস্তায় ঘুরে ওই মেয়েরে দেখা পেবা? আমি এখন কি করব? তাছাড়া রাস্তায় ঘুরে ঘুরে চেহারাটা কি বানাইছে দেখছেন? আমার বিশ্বাস তার সাথে যদি আমার একবার দেখা হয় আমার সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি ছাড়া সময় কাটে না কোনো কিছু আমার ভালো যে লাগে না। তুমি ছাড়া সময় কাটে না কোনো কিছু আমার ভালো যে লাগে না। এই দুটি চোখ খোঁজে যে তোমারে, এই দুটি চোখ খোঁজে যে তোমারে, তোমাকে দেখবার হাহাকারে বুকে, তোমাকে দেখবার হাহাকারে বুকে। তোমার দুই চোখে জানি না কি আছে, আমার দুই চোখ শুধু তোমার খোঁজে। মন মন মন, আজকে দিনে তুই বাসায় নাই কেন, কি হয়েছে? আরে জুয়ের মায়ের লোক পাঠাইছিল, বেলাল ভাই সাথে নিয়ে আসছিল। কষ্টি? হ্যাঁ, এতক্ষণ বৈশা থেকে এই মাত্র চলে গেছে। হায় হায়, কি হয়েছে? আমারে খোঁজে কেন? তা তো যাই না, আমার তো কিছু কয় নাই, খালি কইলো জুয়ের মায়ের তোরে দেখা করতে চাই সামনে শুক্রবার দিন, খুব নাকি জরুরি দরকার। কি হইতে পারে? কি হইতে পারে আমি কই শোনো। তুমি কই শোনো ওই মেয়ে তোমারে ভালোবাসে, সে তার বাপ মারে বুঝাইতে পারে না তো কি হয়েছে। তার এক ভাই বিদেশ থাকে না, তুমি না কইলা ওই ভাই তারে খুব মায়া করে, সে তার ওই ভাইরে বুঝাইছে। ওই ভাই বিদেশ থেকে বাপ মারে রাজি হওয়ার জন্য চাপ দিছে, রাজি না হয়ে উপায় আছে, বিদেশি টাকার চাপ। এই জন্য তোমার খুঁজতে লোক পাঠাইছে। নাজিম ভাই, আপনি তো কল্পনা থেকে সব কথা কয়ে দিন, অন্য কিছু তো হইতে পারে। তা হইতে পারে, অনুতাপ কিছু হইতে পারে। তোমারে মাইতের খাওয়াইলো, মেয়েটারে বাড়ির থেকে দূরে সরাই দিল। আরে মেয়ের বাপ হইলেও তো সে মানুষ, তাই না? এখন তার মনে হয়েছে সে কামটা ভালো করে নাই, এর লেগে তোমারে ডেকে পাঠিয়েছে। বাদ দে তো নাজিম ভাইয়ের কথা, তার কথার কোনো ঠিক ঠিকানা নাই। এই কি আর আমার কথা ঠিক ঠিকানা নাই? পোস্টার ছাপানোর বুদ্ধিটা কামে লাগে নাই, সেটা তো আমার দোষ না, তোমার ভাগ্যের দোষ। শোনো, মানুষের একটা না খারাপ সময় যায় না। তোমার খারাপ সময়ের দিন শেষ, ভালো সময় আসতেছে। খালি দুঃখ তোমার সুখের দিনে তোমার পাশে আমি থাকতে পারলাম না। কেন নাজিম ভাই? আমার চাকরিটা আমি ছেড়ে দিছি রে ভাই। এইসব খারাপ জিনিস বেচা মানুষের গাল খাওয়ার চাইতে বেকার থাকা ভালো। আমার কোম্পানির জিনিস আসলেই ভালো না রে ভাই। এটা আপনি কি বললেন নাজিম ভাই? আপনি আমাকে গার্জিয়ানের মতো ছিলেন, এখন যদি আপনি চলে যান তাহলে তো আমরা একলা হয়ে যাবো। দূর, তুমি একলা হইবা কেন?
তোমার এখন দোকলা হইবার দিন। শোনো, এইসব ভাইব না, নতুন জীবন নতুন করে শুরু করো। চেহারাটা একটু ভালো করো। চেহারার যে অবস্থা বানাইছো, এই চেহারা নিয়ে আমার মেয়েরে বিয়ে করতে গেলে আমি তো জীবনেও রাজি হইতাম না। পঙ্খিরাজ, আগে তোমারে চকচকা করে নেই, তারপর আমি নিজে চকচকা হবো। তারপর কই যাবো জানো? কি হলো আজকে আবার এখানে এসে থামলি কেন? আজকে তো জুইদের গ্রামে যাবো। তোর মন চাইতেছে না? কামে যাইতে মন চায়? খারা, তোর দেখাইতেছি মজা। চল। ভাই, আজকে এই বাড়িতে কি? আপনারা তো চিনলাম না। ভাই, আমার নাম মোহন। জুয়ের বড় ভাই আমাকে এখানে আসার জন্য খবর পাঠাইছিল। আপনি মোহন? জি ভাই। আমি জুয়ের বড় ভাই বাবু। জি বলেন, কি জন্য আমার খবর পাঠাইছেন? মানে আপনি ওদের জানেন না, আব্বার একটা হার্ট অ্যাটাক হয়েছে গত মাসে। তখন আব্বা জুয়ের বিয়ে দেওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছিল। ওই সময় আপনার ছবিগুলো আমার হাতে পৌঁছায়, আমার রুমমেটে দেখাই, ও পছন্দ করে ফেলে। জুয়ের আগের তোলা ছবিগুলো আমি দেখাইছি, তখন পছন্দ করে নাই। আপনার জন্য জুয়ের বিয়েটা দিতে পারছি ভাই। ও, আজকে তাহলে জুয়ের বিয়ে? হ্যাঁ, সেই জন্যই তো আপনার আসতে বলছি। আম্মা আপনার সাথে কথা বলার জন্য একদম কান্নাকাটি করতেছে। আম্মা বলে যে যার জন্য জুয়ের বিয়েটা দিতে পারতেছি, সে যদি ক্ষমা না করে, জুই কোনোদিন সুখী হবে না। আমি জানি ভাই আপনার সাথে অনেক বড় অন্যায় করা হয়েছে। তো এই আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পর আমার মনটা না একদম দুর্বল হয়ে গেছে। এই জন্য আম্মার কথা আমরা কেউ ফেলি না। আম্মা আপনার সাথে কথা বলার জন্য কান্নাকাটি করতেছে একদম। চাচা এখন কোথায়? আব্বারে গত সপ্তাহে বাড়িতে নিয়ে আসছি। ডান পাশটা পুরোটাই অবশ হয়ে গেছে, নড়তে চড়তে পারে না, বেরোতে পারে না। আপা, মোহন ভাই আসছে, ওই যে ওই দিক। বাবা, তুমি মনে কোনো কষ্ট নিও না বাবা। আমি জানি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। মোকাররম তোমারে মারছিল না, তার শাস্তি এসে পাইতেছে। জুয়ের বাবাও তো কম কষ্ট পাইতেছে না বাবা। তুমি আমার মায়াটারে একটু দোয়া কইরা দিও। মায়াটা আমার কদিন পর বিদেশ চলে যাবে বাবা। আমার মনে কোনো রাগ নেই খালা। আমি মন থেকে দোয়া করি জুই যেন সুখী হয়। আমি আসি খালা। বাবা, তুমি আমার মায়াটারে মন থেকে ক্ষমা করো নাই, মন থেকে। ভাই, আপনার ক্যামেরাটা আনছেন না? জি। তো এই বিয়ার কটা ছবি তুলে দিয়া যান। আপনি এত সুন্দর ছবি তুলেন। আমার মাফ করে দেন, আমি ছবি তুলতে পারবো না খালা। তুমি আমার মায়াটারে মন থেকে ক্ষমা করো নাই। আমি বলতেছি, তুমি মন থেকে ক্ষমা করো নাই। মায়াটা আমার কোনোদিনও সুখী হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি ছবি তুলে দিয়ে যাব। আপা, একটু পানি খাবো, পানি আনবা? মোহন ভাই, আমি আপনার শহরে অনেক খুঁজছি। আপনি আপনার ঠিকানাটা আমারে দিয়া গেলেন না কেন? এইসব কথা এখন থাক জুই। আব্বা স্ট্রোক না করলে
আমি জীবনে এই বিয়েতে রাজি হইতাম না, জীবনেও না। আব্বার স্ট্রোকের পর আমার চোখের দিকে আমি তাকাইতে পারতাম না। এইসব কথা এখন বইলে কোনো লাভ নাই জুই। নতুন জীবন নতুন করে শুরু করো। আমি তোমার দোয়া করি, মন থেকে দোয়া করি। জুই চল বরের সাথে ছবি তুলবি। এসে ক্যামেরাওয়ালা ভাই আমাদের ছবি তুলে দিয়ে যান তো। উপরে তাকান, ছবি দেখেন। আপনি হাসেন না কেন? এদিকে তাকা, দেখেন বউ পছন্দ হয়নি, এদিকে তাকান। ছবিগুলো ওয়াশ করে আনেন, রব্বা নিয়ে আসলে পরে ওটা দিয়ে দিন। টানালে রাখলাম, কিন্তু তোর এই অবস্থা কে? কি হয়েছে কষ্ট কেন আমারে? আমি যাই রাজাক ভাই। কি হয়েছে কবি তো? ওই আচ্ছা, এটা কার ছবি? জুয়ের বিয়ের ছবি। এরপর থেকে আরাম করে খাওয়া বন্ধ। এরপরে যদি খাইতে হস মাসে 2000 করে টাকা দিয়া এরপরে খাবি, বুঝছস? যা আমার চোখের সামনে থেকে যা। একটা ছবি তুলে দেবেন? কি ছবি তুলে দিবেন না? দিব না কেন, ছবি তোলাই তো আমার কাজ। তাহলে একটা ছবি তুলে দেন। প্রথম কপি 30 টাকা, পরের কপি 20 টাকা। আরো বেশি প্রিন্ট করাইতে চাইলে পরে আরো বেশি টাকা দিতে হইব, অর্ধেক টাকা অ্যাডভান্স দিতে হইব। কি রাজি? রাজি, কিন্তু এখন তো আমার কাছে টাকা নাই। ঠিক আছে, আপনি একটা ছবি তুলে দেন, পরে আমি টাকা জোগাড় করে দেব। আগে টাকা জোগাড় করেন, তারপর ছবি তুলে দেব। তার ছবি কেউ তোলে না, আদর করে কেউ ডাকে না, পথ চেয়ে কেউ থাকে না, স্বপ্ন চোখে তার খেলে না, তবু
তবু ছবিওয়ালা সে ছবি তোলে, সময়টা সে বেঁধে রাখে, ছবিওয়ালা ছবি তোলে।